निकाल कर बाहर फेंक देंगे। क्या एक मिला नहीं आए मिला। अरे हम तो अरे आप सुनिए ना कभी कभी आपको नाम लेता है जैसे अलग कोई कुछ नहीं बोलते। ठीक है ना। आप एक काम करिए हमको देते हाईवे से हाइड्रोजन की गाड़ी है सर, एक फोटो कर लेना आपकी गाड़ी के साथ। हाईवे दे दीजिए नेशनल हाईवे तो वो भी दे दीजिए। एक तो क्या करेगा अजय नितिन जी आप क्या करेंगे इतना लेके? एक तो हम लोग के पास भेज देना जो आपको नौकर पोकर को दे देता है, एक तो हम लोग के पास भेज दीजिए। ठीक है सर एक फोटो करेंगे सर। आप गाड़ी से हमको सपोर्ट करते हो सर। गाड़ी सुनिए अरे हाइड्रोजन तो दिखा थोड़ा যে দলের এমএলএ ড্রাইভারদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি থাকে, সে এবার নীতিন গডকরিকে বলছেন যে আপনি আপনার নৌকর চাকরকে যে গাড়িগুলো দিয়ে দিন, একটা আমাদেরকেও দিয়ে দিন না। মানে কে ভাই এই করতে পাঠিয়েছেন পার্লামেন্টে? টিজ কি করছিলেন যে এক ভি মিলা। আমরা তো খেলা করে দিয়েছি। ওই খসড়া তালিকা প্রকাশের আগেই মোটামুটি যেভাবে দরকার সেভাবে আমরা আপলোড করে দিয়েছি, নাম মোটামুটি উঠে গেছে খসড়া তালিকায়। আপনারা কি পারলেন অবৈধ বার করতে? মানে মেন্টালিটি ভাবুন যে 1 কোটি অবৈধ সংখ্যা না যাওয়া পর্যন্ত 58 লক্ষ সংখ্যাই না, এমন একটা ভাবতে 58 লক্ষ বেরিয়েছে। এটা আবার সংখ্যা হলো নাকি? আরে ভাই পুরোপুরি 58 লক্ষ বাদ যেতে চলেছে। তারপর খেলা তো মেন হিয়ারিং এ বাকি, যেখানে ডাক পড়তে চলেছে প্রায় 1 কোটির ওপর। মানে আমি যেটা বললাম 1,90,00,000 প্রায়। তো সেখানে ভাই এই লেকচার মিল্লা। আমি আপনাদেরকে সব থেকে বড় খবর দিচ্ছি যে ধৃত 16 জন বাংলাদেশির নাম বাতিলের নির্দেশ এসেছে। খসড়া তালিকায় প্রকাশের দিনই এই খবর সামনে এসেছে, যেখানে PFPRO 16 জন বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। ফরেন রেজিস্ট্রেশন অফিসারেরই একটা ভাগ, যেখান থেকে এই খবর এসেছে এবং নির্দেশ দেওয়া হয়েছে ধৃত 16 জন বাংলাদেশির নাম খসড়া তালিকা থেকে বাদ দিতে হবে। এবং জানা যাচ্ছে যে যারা এই কাজটি করেছে অর্থাৎ BLO, AERO, EROর বিরুদ্ধেও কমিশন কড়া পদক্ষেপ নিতে চলেছেন। আর অভিযোগ রয়েছে যে ভুল তথ্য দিয়ে নাম তুলেছিলেন খসড়া তালিকায়। এ তো 16 জন ধরা পড়লো। কে ধরলো FPRO দপ্তর। রাজ্য সরকার ধরেনি, রাজ্য সরকারের পুলিশ ধরেনি, রাজ্য সরকারের কোনো ঠেকা লাগেনি, রাজ্য সরকার এই সমস্ত কাজে নেই। এটা ধরেছে FPRO। তার মানে এবার ভাবুন যে খসড়া তালিকার আগের অর্থাৎ এই নাম তোলার পর্যায়ে ঠিক কি পরিমাণ গন্ডগোল করা হয়েছে, যে ভাই দিল্লি থেকে প্রযুক্তি অ্যাপ্লাই করে নাম ধরতে হচ্ছে আর বলতে হচ্ছে যে ভুলভাল নাম ঢুকে গেছে। আমি আপনাদেরকে আরেকটা কথা পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিই যে আসল খেলা কিন্তু হিয়ারিং এ আছে ভাই। এনারা ভাবছেন যে আমরা খেলা করে দিলাম ধরা পড়বে না, কিন্তু হিয়ারিং হচ্ছে এমন একটা পর্যায়ে যে পর্যায়ে দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসবে। আর এইবার তো হিয়ারিং নিয়ে কমিশনের দিক থেকে কড়া নজর, রাজ্যকে ভয়ঙ্কর চাপ দেওয়া হয়েছে। কারণ এখানেও রাজ্য সরকার এত গন্ডগোল করেছে। 150টা ERO এমন আছে, 150 জন ERO এমন আছেন যারা SDO পদমর্যাদারই নয়, যারা জুনিয়র অফিসার, যাদেরকে নিয়োগ করা হয়েছে ERO পদে। এখন কমিশনের চোখে এটা পড়ে গেছে এবং কমিশন মনে করছেন ভাই আকাল লেগেছিল IAS অফিসার, ইনফ্যাক্ট WBCS অফিসারের, যে জুনিয়র অফিসারদেরকে নিয়োগ করতে হয়েছে। এটা অবৈধ ভোটারদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসেস। সেই অফিসারই পারবে যে অফিসার এই পুরো প্রসেসের ভ্যালু বুঝবে, যে দেশের স্বার্থে ভাববে, যে কিনা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে। তো সেই জায়গায় এত বড় গাফিলতি, জুনিয়র পদমর্যাদার আধিকারিককে নিয়োগ। এইবার কমিশন বলেছেন যে আমি কোনো রকম ফাঁক সহ্য করব না, কারণ হিয়ারিং ভীষণ ইম্পর্টেন্ট একটা পর্যায় যেখানে নথি যাচাই করা হবে আর একের পর এক অবৈধ বাংলাদেশি ধরা পড়বে। কারণ ডাউটফুল ভোটারই তো 1 কোটির ওপর, 1,90,00,000, সেখানে তো 58 লাখ এমনি বাদ চলে যাচ্ছে।
তাদের ওপর ভুল নথি দিয়ে যারা নিজেদের নাম তোলার চেষ্টা করেছে তারা ধরা পড়ে গেছে। তো সেই কারণে এইবার রাজ্যকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এসডিও পদমর্যাদার আধিকারিক বা এসডিও যদি না দিতে পারেন ইআরও পদে, তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে না, সেই কাজও জাতীয় নির্বাচন কমিশন করে নেবেন এবং জাতীয় নির্বাচন কমিশনই নিয়োগ করবেন ইআরও পদের আধিকারিকদেরকে। রাজ্যকে এইটারও দায়িত্ব নিতে হবে না। আর যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে রাজ্যের লক্ষ্য কি। রাজ্য সরকারের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কমিশনের বিরোধিতা করো আর অবৈধ নাগরিকদেরকে রেখে দাও, পুরো এসআইআর প্রসেসে গন্ডগোল করে দাও, যাতে এনাদের পুরো প্রসেসই শেষ হয়ে যায় আর কল্যাণ ব্যানার্জির মতো লোকজন বলবে এক ভি মিলা। ভাই এই করা, আমি মানলাম এই ভোটারের মাধ্যমেই আপনারা জিতে এসেছেন, জয়ী হয়েছেন, কিন্তু ভাই রাজ্যের স্বার্থেও তো ভাবতে হবে। বাংলাদেশ এখন আমাদের থ্রেট হয়ে দাঁড়িয়েছে, সেখানে শুধুমাত্র মানে কোথায় আমরা বাংলাদেশ বর্ডার নিয়ে ভাববো, ভাবুন বিষয়টা বোঝার আছে। কোথায় আমরা বাংলাদেশ বর্ডার নিয়ে ভাববো, বাংলাদেশের লোকজনকে এখানে উত্তপ্ত করানো হচ্ছে, এখানে হয়তো বাংলাদেশের কেউ কিছু কাজ করছে, জামাতে ইসলামের লোকজন অ্যাক্টিভ হচ্ছে, এই সমস্ত ভাবার জন্য রাজ্য সরকারের সময় নেই। এখন তো জাতীয় নির্বাচন কমিশন ভাবছেন যে আমি সিইও দপ্তর এবং যে স্পেশাল অবজারভারদেরকে পাঠিয়েছি তাদের কি করে নিরাপত্তা দেব এই রাজ্য সরকারের কাছ থেকে, এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। মানে এটা ভাবতে হচ্ছে। ভাবুন, যেখানে আমরা বাংলাদেশে এখন যা পরিস্থিতি চলছে সেটা সিকিউরিটি পরে ভাববো, আগে আমাদের রাজ্যে যে এসআইআর করছি, তো আমাদেরই রাজ্যের এসআইআর হচ্ছে, আমাদের রাজ্যের স্বার্থে হচ্ছে, আমাদেরই স্পেশাল অবজারভারদেরকে যারা স্পেশাল ডিউটিতে রয়েছে তাদের প্রোটেকশনের কথা ভাবতে হচ্ছে। কার কাছ থেকে? তো এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। কি হয়েছিল তো জানিয়ে দিই, মিডিয়ারা পর্যন্ত বুঝে গেছেন, বলছেন যে টিএমসি পন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি যা সিইও দপ্তরকে পর্যন্ত চেঞ্জ করতে বাধ্য করে দিল, এত আন্দোলন করেছে এরা। এইবার সিইও দপ্তরে নামানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ভাবতে পারছেন কি না? তো আমাদের রাজ্যে এসআইআর চলছে, এইবার সিইও দপ্তরে নামানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম রিস্ক নিতে চাইছেন না। ইনফ্যাক্ট প্রত্যেকটা স্পেশাল অবজারভারের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী, কারণ হিয়ারিং প্রসেস এতটা ইম্পর্টেন্ট, যেখানে অবৈধ বাংলাদেশিরা একের পর এক ধরা পড়বে, একের পর এক ধরা পড়বে। তো সেখানে জেলায় জেলায় যেতে গিয়ে যাতে আইএএস অফিসার সি মুরগানের মতো অবস্থা কারণ না হয়, সেই কারণে প্রত্যেকটি স্পেশাল রোল অবজারভারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার স্বার্থে। ফলতাতে যখন পর্যবেক্ষক সি মুরগান গিয়েছিলেন, সেখানে যেভাবে তৃণমূল কংগ্রেসের লোকজন অ্যাটাক করেছেন, তাতে তিনি এসে সঙ্গে সঙ্গে একটি সুপারিশ পত্র দিয়ে দিয়েছিলেন যে মমতা ব্যানার্জির এই বক্তব্যের পর আমরা অ্যাটাক হয়েছে, আমাদের উপর অ্যাটাক করা হয়েছে, আমরা কাজ কি করে করব, আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি, তো সেই কারণে ইমিডিয়েটলি আমাদেরকে নিয়ে ব্যবস্থা নেওয়া হোক। তো নির্বাচন কমিশন বুঝে গেছেন যে সত্যি ফলতার মতো জায়গায় এরকম অবস্থা, তো বিভিন্ন জায়গায় কিভাবে ডিস্টার্ব করা হবে হিয়ারিং প্রসেসে। সেই কারণে এইবার জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী শুধু নামাচ্ছেন তা নয়, বর্তমানে আমাদের রাজ্যে রয়েছেন মানে এসডিও মানে ইআরও এইআরওর উপর সম্পূর্ণ ভরসা করেননি, যার জন্য বর্তমানে একজন বিশেষ পর্যবেক্ষক রয়েছেন, 3 জন ডিভিশনাল পর্যবেক্ষক রয়েছেন এবং প্রত্যেকটা জেলার এক একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এমন 12 জন পর্যবেক্ষক আমাদের রাজ্যে রয়েছেন যারা পুরো এসআইআর এর কাজ দেখছেন যাতে কোনো প্রবলেম না হয়। তো তাদের প্রত্যেকের জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তা রক্ষা করার জন্য। তো এইভাবে আমাদের রাজ্যে এসআইআর হয়। এবার ভাবুন ইলেকশন কিভাবে হয়, সেটা এবার জাতীয় নির্বাচন কমিশনকে বলতে হবে না, উনি অলরেডি বুঝে গেছেন যে একটা নর্মাল প্রসেস যেটা হয়ে থাকে আর যেটা হওয়ার দরকার দেশের স্বার্থে। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গ তো ডেফিনেটলি, কারণ বাংলাদেশ বর্ডার শেয়ার করছে, তো সেখানে এসআইআর হওয়া কত দরকার। আর যত অবৈধ ধরা পড়ছে তাদের প্রত্যেকের কাছে একটাই পরিচয়পত্র, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের, যেটা কি অবৈধ পরিচয়পত্র, এবং তার সেটা জানার পর সেই প্রমাণ দেখার পর রাজ্য সরকারের কোনো স্টেপ নেই, রাজ্য সরকারের কোনো হেলডোল নেই। তো সেই কারণে এইবার বুঝে গেছেন যে এত সহজ নয় পশ্চিমবঙ্গে কাজ করা, কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, যে সরকারের কে সাপোর্ট যারা করছে তারাও অর্ধেকের বেশি দুর্নীতি, মানে পুরোটাই দুর্নীতিগ্রস্ত। তো তারা চাইছেও, ইনফ্যাক্ট তারা চাইছেও, সেটা মেবি জোর করে হোক বা প্রফিট পেয়ে হোক, তারাও চাইছে যে এসআইআর প্রসেস পুরোপুরি ভন্ডুল হয়ে যাক, তৃণমূল কংগ্রেসই থাক আর এইভাবেই সবটা চলুক। যে পুরো চিত্র রাজ্যের সঙ্গে অ্যান্টি মনোভাব রাখছেন, মনোভাব পোষণ করছেন জাতীয় নির্বাচন কমিশন। তাই এইবার 2026-এর আগে এটা নজিরবিহীন ঘটনা ঘটলো যে কেন্দ্রীয় বাহিনী অলরেডি
বিভিন্ন জায়গায় তো নেমেই আছে, এইবার তো স্পেশাল ভাবে সিইও দপ্তরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং স্পেশাল অবজারভারদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য নামানো হচ্ছে। বুঝতে পারছেন রাজ্যের পরিস্থিতি কি? এখান থেকে আন্দাজ করুন যে সাধারণ মানুষ কেন মুখ খুলতে পারে না, আর কেন সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসকে এত গালাগালি করে। আর এটাই হচ্ছে রিজন যে তারা সামনে কথা বলতে পারছে না, দম আটকে দিয়েছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে তাদের মনের কথা বলতে পারছে। তো যখন মমতা ব্যানার্জির হয়ে কেউ মায়া ভরা কবিতা লিখছে, তখন সেখানে 98% লোক গিয়ে গালাগালি করে আসছেন যে আমাদের রাজ্যকে নিয়ে ইয়ার্কি মারছে, আমাদের এখানে ফ্রিডম নেই। বুঝতে পারছেন তো? এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। এরপরেও আমরা আশা রাখছি যে হিয়ারিং প্রসেসটা হয়তো সুস্থভাবে হবে। বলা যায় না, আছে তো তৃণমূল কংগ্রেস, বুঝতেই পারছেন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এটা যে অন্যান্য রাজ্যের থেকে জাতীয় নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের দিকে নজর রয়েছে, যে এত বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।